আর কয়েকদিনের মধ্যেই ইলিশের খোঁজে গভীর সমুদ্রে পাড়ি দেবে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার ট্রলার। প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হলেও মরশুম শুরুর আগেই চিন্তার ভাঁজ পড়েছে ট্রলার মালিক এবং মৎস্যজীবীদের কপালে। কারণ হু হু করে বেড়েছে ডিজেল এবং বাণিজ্যিক গ্যাসের দাম, পাশাপাশি দেখা দিয়েছে শ্রমিক সংকটও। প্রায় 2 মাস আগের সরকারি নিষেধাজ্ঞা শেষে আগামী 14 জুন রাত থেকে আবারও সমুদ্রে নামবেন মৎস্যজীবীরা। কিন্তু গত কয়েক মাসে ডিজেলের দাম লিটার প্রতি প্রায় 10 টাকা বেড়ে যাওয়ায় ট্রলার চালানোর খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে বাণিজ্যিক গ্যাসের দামও প্রায় 1000 টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, টাকা দিয়েও পর্যাপ্ত গ্যাস মিলছে না বলেও জানিয়েছেন ট্রলার মালিকরা। দেখুন। ইতিমধ্যে এবিএসকে নিউজের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনা জেলার বঙ্গোপসাগরের কূলবর্তী এলাকা, যেখানে দাঁড়িয়ে রয়েছি এই বঙ্গোপসাগরের সমুদ্রে। আর কয়েকদিন পরে অর্থাৎ 14 জুন মাছ ধরতে যাবে মৎস্য শিকারীরা। অর্থাৎ এই যে বাংলা অর্থাৎ সুন্দরবন এলাকায় প্রায় 35,000 মৎস্যজীবী ট্রলার রয়েছে। সেই সঙ্গে প্রায় ইতিমধ্যে দেখা গেছে প্রায় লক্ষাধিক মৎস্যজীবী তারা মাছ ধরে। আর এই পরিস্থিতির মধ্য পড়ে সমস্যা সমাধান করতে তারা কিন্তু চাইছে কিভাবে তারা মাছ ধরতে যাবে সেই চিন্তায় করেছে। কারণ 60 দিন ব্যান পিরিয়ড, 60 দিন তারা মাছ ধরতে পারেনি। এবারে 14 জুন তারা মাছ ধরতে যাবে। তার আগে মৎস্যজীবীরা চাইছে, যারা মাছ ধরতে যায় তারা চাইছে তাদের মজুরি বৃদ্ধি করা হোক। এই মুহূর্তে কি প্রস্তুতি চলছে আপনাদের? প্রস্তুতি আমাদের কাকদ্বীপ হারবারে 14 জুন তো 14 জুন তো হ্যাঁ, একদিন এদিক ওদিক করে বেরোতে হবে, যেহেতু আমাদের কোস্টগার্ড আমাদের চেকিংয়ে থাকে। সেক্ষেত্রে আমাদেরকে সব কিছু নিয়েই চলতে হবে। আগের বছর তো সেরকমভাবে মাছ মোটামুটি হয়, পর্যাপ্ত পরিমাণ মাছ কি মনে হচ্ছে? পর্যাপ্ত পরিমাণ মাছ না হওয়ার জন্যে আমাদের যে সকল স্টাফেরা ছিল, যারা আমাদের সাথে ফিশিংয়ে যেত, অধিকাংশ স্টাফরা চলে গেছে কেরালায়, গুজরাট, মহারাষ্ট্রে, বিভিন্ন রাজ্যে চলে গেছে কাজ ক্ষেত্রে। পর্যাপ্ত মাছ না হয়। এই বছর কি হচ্ছে, কি মনে হচ্ছে? এবছর এখনও পর্যন্ত সেরকম বলতে পারছি না, যেহেতু বৃষ্টির পরিমাণটা কম। প্রচুর নোনা অবস্থা থাকলে কিন্তু মাছের পরিমাণটা ভালো পাওয়া যায় না। বৃষ্টি জল, হালকা মিষ্টি জল থাকবে, উপর থেকে জলটা যখন নদীতে নামবে তখন ওই নিচের মাছটা ওঠার চেষ্টা করে, তখনই মাছ আমাদের জালে মার খায়। এরকমই সিস্টেম এটা আর কি। একটা তেল নিয়ে একটা সংকট, তেল নিয়ে মারাত্মক সংকট। 1 লিটারে হচ্ছে কি আপনার 10 টাকা করে বেড়ে গেছে। মানে যেমন তেলের সমস্যা, তেমন আমাদের জ্বালানি হিসেবে আমাদের গ্যাসের সমস্যা। আগে কাঠ গ্যাস কি পাওয়া যাচ্ছে না? পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাওয়া যাচ্ছে না। আপনার একটা ফিশিং বোর্ডে আমাদের 10 দিনের জন্য গ্যাস লাগে 4টে, সেখানে আমরা পাচ্ছি 2টো। তাহলে এই পরিমাণে আপাতত যদি রান্না করে আমরা মানুষের নাই খাওয়াতে পারলাম, তাহলে ফিশিং তো করতে পারবো না। খালি পেটে তো আর পরিশ্রম করতে পারবে না। মানে সব নিয়ে তেল আর গ্যাস নিয়ে চিন্তায় রয়েছে। তেল, গ্যাস, সঙ্গে পরিযায়ী শ্রমিক যাকে বলা হয় আমাদের এখান থেকে চলে যাচ্ছে। মানে 3টের সমস্যা মারাত্মক হারে। ফিশিং কি হবে না হবে সব কপালের ব্যাপার, মা গঙ্গার ব্যাপার। কোথায় কি মাছ হবে না হবে সেটা ঠিক নয়, কিন্তু চোখে দেখা যেটা হচ্ছে একদম স্পষ্ট নিজেদের চোখে দেখতে পাচ্ছি, পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা ছেড়ে চলে যাচ্ছে, ফিশিং করতে পারছি না। তেলের দাম, এদিকে গ্যাস নাই, মানে কি বলবো, গত বছর চিন্তায় রয়েছেন, একটা দারুণ চিন্তা। হাতে আর কয়েকটা মাত্র দিন এবং এই মুহূর্তে ট্রলারগুলি অনেক প্রায় সমস্ত প্রস্তুতি চলছে। জাল মেন্ডিং করা থেকে আরম্ভ করে সমস্তই ট্রলারগুলো ডাইডকে ছিল, তাদের সমস্ত সারিয়ে টারিয়ে এবং সমুদ্রে চলার উপযুক্ত করে ট্রলারগুলি সব সমুদ্রে রওনা দেবে। কিন্তু আমরা যেই ব্যাপারটাতে সবচেয়ে বেশি এতে আছি, আশঙ্কায় রয়েছি, যে এমনি উত্তরোত্তর ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যদি ডিজেলটা যদি রেস্ট্রিকশান হয় বা ঠিকমতো আমরা না পাই, এই সিজনের মরশুমে যদি ইলিশের মরশুমে যদি কোনো রকম ব্যাঘাত ঘটে বা ডিজেলের জন্য ট্রলার বসে যায়, ট্রলার একদিনের জন্য হলেও প্রচণ্ড ক্ষতি হয়। এটা বসে গেলে আমরা ভীষণ রকমের লস করবে মৎস্যজীবীরা এবং চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা নির্দিষ্ট চেনের ভিতরেই ওরা থাকে, যে টাইমলি যে ইলিশের যে ক্ষেত্রে পাওয়া যায় সেই ক্ষেত্রগুলোতে পৌঁছতে হয় না। ঠিকমতো ডিজেল যদি না পাই, সাপ্লাই পাই, তো আমাদের ভীষণ রকম ক্ষতি হবে। তাছাড়া সমস্ত আমাদের যে এই যে ফিশিং ইন্ডাস্ট্রিটা পুরোটাই ডিজেল নির্ভর, যা খরচা হয় তার 80%-এর উপরেই ডিজেলে খরচা হয়। তো বৃদ্ধিটা করবে কি করে, যেখানে গ্যাসের দাম 10 টাকা, গ্যাসের দাম বেড়েছে আকাশ ছোঁয়া, পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 10 টাকা পরিবর্তন সরকারের পর। এই মুহূর্তে মালিকরা চাইছে তাদের মাছ ধরতে যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ মৎস্যজীবীদের মজুরি বাড়িয়ে মাছ ধরবে কি করে চিন্তায় ফেলেছে। কিন্তু এখন দেখার এই সুন্দরবনের মৎস্যজীবী প্রায় লক্ষাধিক রয়েছে।
তাদের পরিবার চলে, সংসার চলে এই মাছ ধরার উপরে। প্রায় 35,000 যে ট্রলার রয়েছে, ট্রলারের মালিক তারা কিন্তু কাজ দিয়ে রেখেছে। এখন তারা এই 14ই জুন 60 দিন পরে মাছ ধরতে ট্রলারগুলো গভীর সমুদ্রে নিয়ে যায় কিনা তার জন্য অপেক্ষা করতে হবে। দক্ষিণ 24 পরগনাতে গোপাল শীলের রিপোর্ট, ABS কে।